সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পুজো। 20 আগস্ট বৃহস্পতিবার আমাদের বাড়িতে ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। ঘড়িতে বাজে মোটামুটি 7:30 মতন, সকাল 7:30। আর এখন আমাদের সমস্ত জোগাড় আসার সময় দিয়েছিল সকাল 9:30। তার জন্যই তোড়জোড় চলছে। আমি অত ভালো আলপনা দিতে পারি না, তবু যেরকম পেরেছি সেভাবেই দিয়েছি। উপোস করেছিল আমার শাশুড়ি মা, উনি সমস্তটা জোগাড় করেছিলেন, আমি শুধুমাত্র আলপনাটাই দিয়ে দিয়েছিলাম। আর পুজোর জন্য যে দুধটা লাগবে সেই দুধটা তখনও পর্যন্ত আনা হয়নি, তাই আমি গিয়ে দুধটা এনে দিয়েছিলাম পাশেই একটা দাদার বাড়ি থেকে। এদিকে মা সমস্তটা জোগাড় করে ফেলেছে, আর এদিকে দেখো আমাদের পুরোহিত মশাই অলরেডি চলে এসেছে। ছোট করেই যেহেতু পুজোটা করা হয়েছিল, তাই আয়োজনটাও ছিল খুবই সামান্য। মা সমস্তটা নিজের হাতেই সাজিয়েছিল, আমার শুধুমাত্র দুটো দায়িত্বই ছিল, দুধ নিয়ে আসা আর এই আলপনা দেওয়াটা। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন এবং উনি পুজোয় বসে পুজো চলছে। ওদিকে আমার ছিল তাড়াহুড়ো, ছিল পুপুলের ভ্যাকসিন। থেকে 24 মাসের মধ্যে যে ভ্যাকসিনেশনটা হয় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে, আগস্ট পুপুলের ছিল 16 মাসের ভ্যাকসিন, 1.5 বছরের ভ্যাকসিন হিসেবেও ধরে। পুজো চলছে আর ওদিকে পুপুল সোনা বসে বসে পুজো দেখছে, আর ওর দাদা ওর সাথে। ভ্যাকসিনেশনটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই হয়েছিল, তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে ছিল তাই আমার একটু সুবিধা হয়েছিল, কারণ আমরা বাইকে করে চলে যেতে পেরেছিলাম, না হলে আবার টোটো করে বা হেঁটে হেঁটে আমাদের যেতে হতো। চলো পুজোটা একটু দেখে নিই। এবার রেডি হয়ে চলে এসেছি, কারণ পুপুলকে নিয়ে চলে যাব এবার ভ্যাকসিনেশন করাতে। ওদিকে পুপুল দেখো রেডি হয়ে ও দাদুর কোলে রয়েছে। পুপুলের মুখটা দেখে মনে হচ্ছে ও যেন বুঝতে পেরেছে ভ্যাকসিনেশন করতে নিয়ে যাওয়া হবে। টাটা দিয়ে বেরিয়ে পড়লাম স্বাস্থ্য কেন্দ্রের দিকে যাওয়ার জন্য। পুপুলকে নিয়ে ঘুরতে বেরোলে পুপুলের কিন্তু বেশ মজা হয়, কারণ পুপুল ভাবে যে বাইকে করে উঠেছি মানে অনেকটা দূর এখন ঘুরতে যেতে পারবো। ছুটির দিন থাকলে পুপুলের বাবাও পুপুলকে নিয়ে বেশ ঘুরে আসে। পুপুলের মুখটা একবার দেখতে হবে, পুপুলের কিন্তু বেশ মজা হচ্ছিল। পুপুল ভাবছে কোথাও ঘুরতেই যাচ্ছে। এবারে ভ্যাকসিনেশনটা কোনো স্বাস্থ্য কেন্দ্রে নয়, এটা আমাদের এখানে কাছাকাছি একটা যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি অলরেডি পৌঁছে গেছি সেই স্কুলের কাছে, আর পুপুল দেখো বেশ মজা পাচ্ছে। এই স্কুলটাতে আমি আগেও একবার এসেছিলাম পুপুলের ভ্যাকসিনেশন করাতে, কিন্তু সেটা কোন ভ্যাকসিন ছিল আমার ইতিমধ্যে মনে নেই, সেই জন্য আর বলতে পারলাম না। অনেকগুলো বাচ্চাই এসে গেছে এবং তারা কান্নাকাটিও করছে, তার জন্য পুপুলকে একটু বাইরের দিকে ঘোরাচ্ছিলাম, না হলে ও দেখে ভয় পাচ্ছিল। সবাইকে তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবার পুপুলের পালা। পুপুলকে নিয়ে আমি বসে পড়েছি। পুপুলের কি টেনশন হচ্ছে তো জানি না, কিন্তু আমার বুকটা ডিপ 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 করছিল যে আমরা সমস্ত কিছু রেডি করছিলেন, আর আমি এদিকে পুপুলকে নিয়ে একটু গল্প করছিলাম। কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, তার জন্যই কাঁদছিল, জন্য বারবার করে বাইরের দিকটা দেখাচ্ছিল, মানে ও ওখানে থাকতেই চাইছিল না। করে করে পুপুলের মনটা একটু ভোলানোর চেষ্টা করছিলাম, ও তারপর একটু হাসছিল। ভ্যাকসিনেশনের টাইম যতটা এগিয়ে আসছিল আমার টেনশনও ততটা বেড়ে যাচ্ছিল। এবার আমাকে বসতে বলেছে, এবার ওকে ভ্যাকসিনটা হয়ে গিয়েছে দেবে। আর এখন আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছিল ক্রাইটেরিয়াগুলো, যে কি কি করতে হবে না হবে। দুটো পায়ে একটা হাতে, যার জন্য ওর জ্বর আসবে বলে দিয়েছিল। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর কার কার এই ভ্যাকসিনেশনটা হয়েছে তারা কমেন্ট সেকশনে জানিও।